এই মহান কিতাবের মর্যাদা শ্রেষ্ঠত্ব যদি আমি আপনাকে আরো স্পষ্ট করে বলতে চাই তাহলে শুনেন, যেই ব্যক্তি এই কিতাবের যত কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত সম্মানিত করে দিবেন, তত মর্যাদাবান করে দিবেন। দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে নির্বাচন করেছেন। কেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালামকে নির্বাচন করতে পারতেন না? পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের মর্যাদা দান করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া করেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ মুআজিজা প্রদান করেছেন। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মতো এক মহান কিতাব প্রদান করেছেন। কিন্তু আমি আপনি এমন এক বান্দা, আমি আপনি এতটা বিমুখ এই কিতাব থেকে, আমি আপনি আমাদের ধর্ম সম্পর্কে এতটা অজ্ঞ যে আমি আপনি জানি না এই কিতাব থেকে, এই কিতাবের সূরাগুলি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে উপকার লাভ করতে পারি। আমরা জানি না এই কিতাবের কোন সূরা দিয়ে আমরা বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাইলে পরিত্রাণ পাবো। এই কিতাবের কোন সূরা আমাদের জন্য কিয়ামতের দিন দাঁড়াবে আমরা জানি না। এই কিতাবের কোন সূরা আমাদের জন্য কবরে দাঁড়াবে আমরা জানি না। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই থাকবে এই কিতাব তেলাওয়াত শুরু করব কিভাবে। তার আগে এই কিতাবের সাথে একটা আদবের আয়াত আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ রাখো, তোমরা চুপ করে মনোযোগের সাথে কোরআনুল কারীমকে শ্রবণ করো। তোমরা যদি চুপ করে মনোযোগের সহিত কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করতে থাকো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তার রহমত বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার আসেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। ইসলামী শরীয়তে যখন কোনো কাজ শুরু করার প্রয়োজন হয় তখন কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লু আমরিন যী বালিন লা ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতা। আর এক হাদিসে বলছেন ফাহুয়া আবতার। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না ওই কাজে বরকত থাকে না, ওই কাজে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কবুলিয়াত থাকে না। তো কাজ কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহান কিতাবের ক্ষেত্রে বিধান পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তুমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করবে তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। আশ্চর্যজনক কথা, সব জায়গায় বিসমিল্লাহ দিয়ে কথা শুরু করতে হচ্ছে। মহান রব্বুল আলামিনের কিতাব কেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে হচ্ছে? প্রশ্ন জাগে না জাগে না আপনার মধ্যে? আমি আপনি কোনোদিন এটা চিন্তা ভাবনা করে দেখিনি? কোরআনুল কারীমের কোন একটা আয়াতকে নিয়ে আমরা তাদাব্বুর করিনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। আমরা কেন কোরআনুল কারীম নিয়ে, কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি না? আমাদের অন্তরে কি তালা লাগিয়ে দেওয়া আছে?
কেন আমরা কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি না? আমরা যদি কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি, একটা আয়াত নিয়ে তাদাব্বুর করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের বিনিময়ে আমাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারেন। একটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এর নাম কোরআন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে কেন শুরু করতে বলছেন? তার একাধিক জবাব আছে। তার প্রথম উত্তর, আসমান জমিনের মাঝে যে জিনিসগুলি মানুষের উপকার করতে পারে, মানুষকে হেদায়াত দিতে পারে, মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে, তার মাঝে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান জিনিস হচ্ছে এই কিতাব আল কোরআন। তো যেই জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসবে, শয়তান হচ্ছে ওই জিনিসের সবচেয়ে বড় শত্রু। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিচ্ছেন যে তুমি যদি কোরআনুল কারীমের কাছে আসো, তো সাথে সাথে কে আসবে? শয়তান আসবে। কিন্তু তুমি যদি শয়তান থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। কেন না আপনার এই মাহফিলে যদি কোনো কুকুর ঢুকে যায় এখন, তো ওকে লাঠি দিয়ে তাড়াতে পারবেন। ঢাকাত ঢুকে গেলে গুলির ভয় দেখালে পালিয়ে যাবে। কিন্তু শয়তানকে কি ধমক দিয়ে বের করতে পারবেন? লাঠি দিয়ে মেরে বের করা যাবে? শয়তান এতটা শক্তিশালী, এত শক্তিশালী, এত মহান শক্তির অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ। আমি আপনাকে নসিহত করতে পারবো, এটাই আমার সর্বোচ্চ ক্ষমতা। সর্বোচ্চ ক্ষমতা আমি আপনাকে জোর করে হাত দিয়ে কোন খারাপ কাজ থেকে বাধা দিতে পারবো। কিন্তু শয়তান এত শক্তিশালী যে ও আপনার ব্রেনে ঢুকে যেতে পারবে, ও আপনার অন্তরে বসবাস করতে পারে, ও আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। তোমরা যদি এই কিতাবের উপকার 100 লাভ করতে চাও, তোমরা যদি শয়তান থেকে বেঁচে থেকে এই কিতাবকে তোমাদের জন্য ফলপ্রসূ করতে চাও, তাহলে আগে কি করো? শয়তান থেকে আশ্রয় চাও। আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আপনি আমাকে এই বিতাড়িত নিকৃষ্ট শয়তান থেকে পরিত্রাণ দান করুন। কোরআন হচ্ছে একটা মুজিজা। আমরা জানি না, আমরা সবাই বলি যে কোরআনুল কারীম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এমন মুজিজা যে আয়াত, এর শব্দগুলি শুনলে যারা আরবি ভাষা বুঝে, আইয়ামে জাহিলিয়াতে যারা আরবির বড় বড় পণ্ডিত ছিল, ওরা এই কোরআনুল কারীমের একটা আয়াত শুনে ইসলাম গ্রহণ করত। এটা কিভাবে সম্ভব? তো এই আয়াতের ভিতরেও মুজিজা আছে। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শয়তান শব্দের মাঝেও মুজিজা লুকিয়ে আছে। তার মাঝে আমরা দুটো মুজিজার উল্লেখ করার চেষ্টা করব। তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শয়তান না বলে ইবলিস বললে পারতেন না? শয়তান না বললে খারাপ জিন বললে হতো না? তাহলে শয়তান কি জিনিস, ইবলিস কি জিনিস, আর জিন কি জিনিস? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বললেন কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই জায়গায় শয়তান শব্দটা ব্যবহার করলেন? এটা যদি জানেন, এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি শয়তানের শক্তিমত্তাটা বুঝতে পারবেন। যেমন দেখেন, জিনের পরিচয় যদি বলি, তাহলে জিন হচ্ছে ওটা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে কেন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। তাদের মাঝে খারাপও আছে, ভালো আছে। কিন্তু জিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনের ওই জিনটার নাম পরিবর্তন করে তার নাম রেখে দিলেন ইবলিস। ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না।
ইবলিস শব্দ হচ্ছে আবলাসা থেকে, যার অর্থ হতাশ হওয়া। ইবলিস চেয়েছিল সম্মানিত হতে, ইবলিস চেয়েছিল, ওই জিনটা চেয়েছিল যে আমি মানুষের চেয়ে বেশি সম্মানিত হব, কিন্তু সে হতাশ হয়েছে। কিন্তু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জিনের আল্লাহর সাথে নাফরমানি করার কথা বলবেন, কোরআনুল কারীমের যত আয়াতে যত জায়গায় এই সিজদা করতে যে তারা অস্বীকার করলো এই ঘটনা বর্ণনা করবেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস বলবেন, শয়তান বলবেন না, জিনও বলবেন না। এটা কোরআনুল কারীমের একটা মাধুর্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের শব্দ চয়নের সূক্ষ্মতা। তো কখন শয়তান বলছেন? এই ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, নাফরমানি করার পর আবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়ে তাকে পাপ কাজে নিয়ে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা শাইতান, এই জায়গায় আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না ফাআযাল্লাহুম ইবলিস, কি বলছেন? ফাআযাল্লাহুমা শাইতান, তাদের দুইজনকে শয়তান পথভ্রষ্ট করেছে। অর্থাৎ শয়তানের মাঝে যে অর্থ আছে সে অর্থ ইবলিসের মাঝে নেই, ইবলিসের মাঝে যে অর্থ আছে সে অর্থ জিনের মাঝে নাই। এটা গেল মহান রব্বুল আলামিনের শব্দ চয়নের ক্ষেত্রে সূক্ষ্মতা। এবার আসেন অক্ষরের সূক্ষ্মতা। এই যে শয়তান শব্দটা আল্লাহ রব্বুল আলামিন তার এই আচরণকে বোঝানোর জন্য, তার এই ধৃষ্টতাকে বোঝানোর জন্য নিয়ে আসলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান শব্দটা কয়টা অক্ষর দিয়ে গঠন করেছেন? কি কি অক্ষর দিয়ে গঠন করেছেন? শিন, ইয়া, ত, আলিফ, নুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের অক্ষর চয়নের সূক্ষ্মতা। শয়তানের প্রথম অক্ষর হচ্ছে শিন। শিনকে আরবি ভাষায় বলা হয় হুরুফুত তাফাশি। শিন যখন উচ্চারণ করা হয়, যারা মাখরাজ বুঝে, শিন যখন উচ্চারণ করা হয় তখন উচ্চারণটা মানুষের এই দাঁতের আর জিহ্বা যখন স্পর্শ করে, এই ছোট ছোট ছিদ্র দিয়ে এর উচ্চারণটা বের হয়ে আসে। শিন ছড়িয়ে ছিটিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরটা নিয়ে আসলেন এই জন্য যে আপনি যখন এই দৃষ্ট বস্তুর নাম উচ্চারণ করবেন তখন আপনি যেন বুঝতে পারেন যে শয়তান হচ্ছে ওটাই যে এইরকম ছোট ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে। শয়তান হচ্ছে ওইটাই যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের জন্য আরেকটা অক্ষর চয়ন করেছেন, সেটা হচ্ছে ত, যেটাকে আরবি ভাষায় হুরুফুশ সিদ্দাহ মিন হুরুফিশ সিদ্দাহ, আরবি ভাষার সবচেয়ে কঠিন অক্ষর। আলিফ, বা, তা এগুলি হচ্ছে সহজ, উচ্চারণ করা সহজ, কিন্তু ত উচ্চারণ করা কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে অক্ষরটা উচ্চারণ করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, ওই অক্ষরটা কার নামকরণের ক্ষেত্রে, কার নামের ক্ষেত্রে ব্যবহার করেছেন? শয়তানের ক্ষেত্রে ব্যবহার করেছেন। কেন? কেননা আপনি যখন শয়তান উচ্চারণ করবেন তখন আপনি এই উচ্চারণ থেকেই অনুধাবন করেন যে শয়তান হচ্ছে মহাশক্তিশালী, ওর যত শক্তি আছে এত শক্তি অন্য কারো কাছে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অক্ষর চয়ন করেছেন, সেটা হচ্ছে আলিফ। এই আলিফটাকে আরবি ভাষায় বলা হয় হুরুফুল ইশবা। ইশবা মানে কি? আকালতু ওয়া শাবি'তু, আমি খেয়েছি এবং পরিপূর্ণ হয়েছে। মানুষ যখন খায় তখন তার পেটটা ভরে যায়, আকালতু ওয়া শাবি'তু। তো আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল ইশবা এই শয়তান নাম গঠনের সময় ব্যবহার করেছেন। কেন? যাতে আপনি এই নামটা উচ্চারণের সময় বুঝতে পারেন, এই নামটা উচ্চারণের সময় অনুধাবন করতে পারেন যে এই শয়তান পরিপূর্ণটাই ধৃষ্টতা দিয়ে, নিকৃষ্টতা দিয়ে, পাপাচার দিয়ে পরিপূর্ণ, এর কাছে কোনো কল্যাণ নাই। কথা কি বুঝতে পারছেন? তো আরবেরা
কোরআনুল কারীমের এই অক্ষর আর শব্দের চয়নের মাধুর্যতার কারণে আশ্চর্য হয়ে যেত, এতটা আশ্চর্য হয়ে যেত যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করতে চাইতো না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে গালিগালাজ করতো। তো কিভাবে গালি দিবে? যে লোকটা এত সুন্দর সুন্দর চমৎকার শব্দ আর বাক্য বলছে তাকে কি বলা যায়? তখন তারা কখনো কখনো বলতো মোহাম্মদ শায়ের, মোহাম্মদ কবি, তারা কখনো বলতো মোহাম্মদ কাহেন, মোহাম্মদ হচ্ছে পাদ্রী, আবার কখনো কখনো তারা বলতো মোহাম্মদ মাজনুন, মোহাম্মদ পাগল হয়ে গেছে। এই শব্দের মাধুর্যতার কারণে, অক্ষরের মাধুর্যতার কারণে, কোরআনুল কারীমের বাক্যের মাধুর্যতার কারণে তারাই নিজেরাই পাগল হয়ে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবে খুঁজে পেত না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আয়াতকে দিয়ে, এক একটা আয়াতকে দিয়ে শত শত মানুষকে হেদায়েত প্রদান করেছেন। আমরা এই আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে শয়তান শব্দের মুজিজার কথা বলছিলাম। এখন আসেন, শয়তান কি শুধু কোরআন তেলাওয়াতের সময় আমাদেরকে অসুবিধায় ফেলবে? শয়তান কি শুধু নামাজের সময় এসে আমাদেরকে ওয়াসওয়াসা প্রদান করবে? শয়তান আমাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। শয়তান আমাদেরকে বেদাতের মাঝে নিয়ে যাবে, শয়তান আমাদেরকে শিরকের মাঝে নিয়ে যাবে, শয়তান আমাদেরকে ভালো কাজে দেখিয়েই শিরকের মাঝে নিয়ে যাবে, শয়তান আমাদেরকে কোরআনুল কারীমকে দিয়েই শিরক করাবে। দেখবেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম কি রেখেছেন? আল কোরআন। আল কোরআন শব্দের অর্থ কি? তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব, অধ্যয়নের কিতাব। মানে এই কিতাব থেকে কেউ যদি কোনো উপকার নিতে চায় তাহলে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে। শত শত হাদিস আর কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করে যে কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন না ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। আপনি যদি কোরআনুল কারীমকে দিয়ে দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় নেন তো কোরআনুল কারীম আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। আপনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেন, কোরআন আপনার উপকারে আসবে। কোরআনের আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন হাদিসে, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফা ইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কোরআন। যেই ব্যক্তি কোরআনকে তার অন্তরে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনোদিন কোনো প্রকার শাস্তির সম্মুখীন করবেন না। আমরা বিপদ থেকে বাঁচার জন্য যেমন মনে করেন যখন সৈন্যরা যুদ্ধে যায় তখন তার শরীরে যেন গুলি না লাগে সেই জন্য তারা বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে। বর্তমান সময়ে আধুনিক যুগে বোমা থেকে বাঁচার জন্য মাটির নিচে সেফ হাউস নির্মাণ করা হয়। বোমা থেকে বাঁচার জন্য সেফ হাউস নির্মাণ করা হয়। সেফ হাউস কি? উপরে বোমা পড়বে, আপনার কোনো কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সেফ হাউস করে দিয়েছেন কোরআন মাজিদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্বয়ং নিজে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কোরআন ওয়া ইন্না হাযাল কোরআনা মা'দাবাতুল্লাহ। এই কোরআন মাজিদ হচ্ছে এই পৃথিবীতে, এই জমিনের উপরে মহান রব্বুল আলামিনের মেহমানখানা। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। যেই ব্যক্তি এই কোরআনুল কারীমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো বিপদ বালা মুসিবত থেকে, যে কোনো সমস্যা থেকে পরিত্রাণ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে, ওই বালা মুসিবত থেকে পরিত্রাণ দান করবেন। আপনি মনে হয় এখনো বুঝতে পারেননি, কারণ আপনি তো জানেন না, আপনি শুধু পরাশক্তির কথা শুনে এসেছেন, আপনার কাছে ঈমান নেই।
বস্তুত আপনার কাছে ঈমান নাই, বস্তুত আপনি মুসলমান নন। আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান, আপনার দাদা মুসলমান ছিল তাই আপনি মুসলমান, আপনার বাপ আহলে হাদিস তাই আপনি আহলে হাদিস, নাম কা ওয়াস্তে আহলে হাদিস। আপনি শিক্ষিত আহলে হাদিস নন, শিক্ষিত মুসলমান নন। সাহাবায়ে কেরামরা ছিলেন শিক্ষিত মুসলমান, ওরা একটা আয়াত শিখে ইসলাম গ্রহণ করেছে। আমাদের মাঝে কয়জন আছে যে একটা আয়াত নিয়ে তাদাব্বুর করেছে কোরআনুল কারীমের? তো আমি আপনি পরাশক্তিকে ভয় পাই কেন? আমি আপনি কোরআনুল কারীমের শক্তিমত্তা সম্পর্কে অবগত নই, আমরা এই হাদিসের উপর ইয়াকিন বিশ্বাস রাখি না, এই কথাই সত্য। কেন সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে জয় নিয়ে আসেনি? তা কেন মাত্র 4 থেকে 5,000 সৈন্য নিয়ে মুতার যুদ্ধে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে জয় নিয়ে এসেছে মুসলমানেরা? 2 লক্ষ সৈন্য যদি 3,000 মানুষের উপর দিয়ে দৌড়ে পার হয় তো 3,000 মানুষকে খুঁজে পাওয়া যাবে না। তো তারা কি দিয়ে জয় অর্জন করেছে? তাদের কাছে কি ছিল? তাদের সম্পদটা কি? তাদের সম্পদ হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। তারা একটা আয়াত শিখে ঈমান এনেছে। তারা জানে যে এই কিতাবের একটা আয়াতের একটা শব্দ, একটা অক্ষর দিয়ে এই বিশাল বাহিনীকে তছনছ করে দেওয়া সম্ভব। তারা একথা ইলমুল ইয়াকিন দৃঢ়ভাবে বিশ্বাস করত যে কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে রোম পারস্যকে খণ্ড বিখণ্ডিত করে দেওয়া সম্ভব, এটা তারা বিশ্বাস করত। না হলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ক্ষুধার্ত ব্যক্তি, গায়ের পোশাকটা ঠিক মতো যার জোটে না, সেই ব্যক্তি যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছেন, ক্ষুধার্ত অবস্থায় তার পেটে পাথর বাঁধা আছে, তিনি যখন পরীক্ষা খনন করছেন তখন বলছেন যে মুসলমানরা একদিন রোম পারস্য জয় করবে। বুঝতে পারেননি? উনি ক্ষুধার্ত, তাদের কাছে অস্ত্র নাই, তাদের পরার পোশাক নাই, কি বলছে রোম পারস্য জয় করবে। রোম পারস্য হচ্ছে বর্তমান সময়ের আমেরিকার, বর্তমান সময়ের আমেরিকা যুক্তরাজ্য, বর্তমান সময়ের চীন। তো ওই সময় রাসূলের কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, আর কি বলছে রোম পারস্য জয় করবে। কিভাবে? তারা কোরআনুল কারীমের একটা আয়াত শিখেছিল, তারা কোরআনুল কারীমের একটা আয়াত শিখে ঈমান আনয়ন করেছিল। তারা জানে জয় অর্জনের জন্য আমার এই শিক্ষিত ঈমানটা কোরআনুল কারীমের আয়াতগুলি যথেষ্ট। এখন আসেন আমরা কোরআনুল কারীমের কয়েকটা বৈশিষ্ট্যের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস। আমরা মনে করি কোরআনুল কারীম মনে হয় শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ হিসেবে প্রেরণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, আরব, অনারব, মুচি, দরিদ্র, রাজা, প্রজা, তোমরা শোনো, ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা কিতাব এসেছে যেটা হচ্ছে মাও'ইযা, যেই কিতাবটা তোমাদেরকে উপদেশ দিতে পারে। তোমাদের কারো যদি উপদেশের প্রয়োজন হয়, কেউ যদি মনে করে, কোনো একজন মানুষ, সে পাপী হোক, তাপী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যদি কেউ মনে করে যে আমার উপদেশের প্রয়োজন, তাহলে আল্লাহ বলছে তুমি এই কিতাবটা তেলাওয়াত করো, এই কিতাবটা পড়ো। তোমার যেই সমস্যায় থাক না কেন, যেই সমস্যার মাঝে থাকো না কেন, ওই সমস্যা থেকে উদ্ধারের নসিহত, ওই সমস্যা থেকে বাঁচার উপদেশ এবং তোমার হেদায়েত পাওয়ার উপদেশ এই কিতাবের মাঝে পাবে। এই কিতাব তেলাওয়াত করো, এই কিতাব তোমাকে উপদেশ দিবে। আর কি করবে?
ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তুমি যখন এই কিতাব তেলাওয়াত করবে, এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করবে, তখন ওই যে তোমার অন্তরটা পাপে ভরা ছিল, ওই যে তোমার অন্তরটা পাপাচারের কারণে বিকৃত হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, ওই যে তোমার ঈমানটা, তোমার অন্তরটা নাস্তিক হয়ে গেছিল, ওই যে তুমি ইহুদি ছিলা, ওই যে তুমি খ্রিস্টান ছিলা, ওই যে তুমি হিন্দু ছিলা, শিফাউন লিমা ফিস সুদূর, তুমি যদি ওই কিতাব থেকে উপদেশ গ্রহণ করো, তাহলে এই কিতাব তোমার অন্তরের যাবতীয় পাপাচারকে, ধৃষ্টতাকে, বক্রতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং এই কিতাব তোমাকে উপদেশ দেওয়ার পর, তোমার অন্তরকে পবিত্র করার পর তোমাকে হেদায়াত প্রদান করবে। হেদায়াত প্রদান করবে মানে কি? হেদায়াত হচ্ছে আমার আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। আপনি যতই আমল করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, যদি আপনার কাছে হেদায়াত না থাকে, যদি আপনার কাছে হেদায়াত না থাকে, তাহলে আপনার কোনো কাজ, কোনো কর্ম, কোনো কাজে আসবে না। তার নাম হচ্ছে হেদায়াত। হেদায়াত আরেকটু স্পষ্ট হন। 5 ওয়াক্ত সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যেই ফরিয়াদটা থাকে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথের দীক্ষা দিন, আমাদেরকে হেদায়াত দিন। ইহদিনা, হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়াত দিন। 5 ওয়াক্ত সালাতে আমাদের প্রথম যেই ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে, সেটা হচ্ছে হেদায়াতের ফরিয়াদ। হেদায়াত শব্দটা কি? হেদায়াতের অর্থটা যদি আপনারা বুঝতে চান, তাহলে আরবদের কাছে ফিরে যেতে হবে। আরবেরা এই শব্দটা ব্যবহার করত যখন কোনো একটা কাফেলা সফরে বের হতো মরুভূমির মাঝে দিয়ে, তখন তারা গন্তব্যস্থলে পৌঁছার জন্য ওই কাফেলার সামনে একজন গাইড থাকতো, পথপ্রদর্শক। কোন একটা উট থাকতো অথবা কোন একজন ব্যক্তি থাকতো যারা মরুভূমির রাস্তা চিনে, আর পুরো কাফেলা নিশ্চিন্তে ওই ব্যক্তির, ওই উটের অনুসরণ করত। তো ওই অনুসরণীয় উটকে তারা বলতো হাদি। কেন? কেননা তারা যদি নিশ্চিন্তে ওই উটের অনুসরণ করে, তাহলে 2 দিন, 3 দিন বা 1 সপ্তাহ পরে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে নিশ্চিন্তে, কিছু করা লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তার কিতাবের নাম রাখলেন, তার কিতাবের একটা বৈশিষ্ট্যের কথা বলছেন, এই কোরআন হচ্ছে হাদি। কেউ যদি এই কোরআনুল কারীমের কাছে আসে, তো এই কোরআনুল কারীম ওকে নিজে, কোরআনুল কারীম নিজে আপনার হাতটা ধরে আপনাকে হেদায়াতের পথে নিয়ে আসবে। কোরআন নিজে আপনাকে হেদায়াত দিয়ে দিবে। আরো স্পষ্ট করে বুঝেন যে কোরআন কিভাবে হেদায়াত দেয়, তার একটা প্রমাণ নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘুরছে। বলছে, মুহাম্মদকে আমি তাকে হত্যা করব। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শুনে তিনি বলছেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করতে চাই। তার নাম কোরআনুল কারীমের হেদায়াত। আজও দেখেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের অনুবাদ বুঝে না, এরকম শত শত ব্যক্তি আছে কোরআনুল কারীমের 1টা 2টা 5টা আয়াত শুনে তার মাধুর্যতায় ইসলাম গ্রহণ করেছে। তার নাম হচ্ছে কোরআনুল কারীমের হেদায়াত। কোরআনুল কারীমের হেদায়াতের সূক্ষ্মতা আর সৌন্দর্যতা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আব্বু চলে এসেছে, আব্বু বসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি, তারপরে আমাদের আলোচনা শুরু করছি আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হেদায়াতের সূক্ষ্মতা দেখেন, কোরআনুল কারীমের হেদায়াতের সৌন্দর্যতা দেখেন।
কোরআনুল কারীম মানুষকে কিভাবে হেদায়াত দিতে পারে, কিভাবে তার অজান্তেই একটা মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হেদায়াতের কথা বলতে গিয়ে বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি এই কিতাবটাকে একটা প্রদীপের মতো করে দিয়েছি, একটা আলো করে দিয়েছি। ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এই কিতাবটাকে করে দিয়েছি একটা বাতির মতো, একটা আলোর মতো। নাহদি বিহি মান নাশা, এই আলোটা দিয়ে, এই নূরটা দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে জান্নাতে পৌঁছে দেই, যাকে ইচ্ছা তাকে আমি হেদায়াত দিয়ে দেই। আরো স্পষ্ট হন, মনে করেন আপনি আমাবর্ষার রাত্রে কুটকুটে কালো অন্ধকার, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কোথাও কোনো কিছু দেখা যায় না। তো একজন ব্যক্তি একটা টর্চ লাইট নিয়ে এসে আপনাকে আপনার হাতটা ধরে ওই আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে গিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিল। তো ওই যে ওই ব্যক্তিটা লাইট নিয়ে এসে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিল, আপনাকে কোনো কিছুই করা লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে হচ্ছে এইরকম একটা প্রদীপ, এইরকম একটা আলো। আপনি শুধু এই কিতাবের কাছে আসেন, এই কিতাবের দায়িত্ব আপনাকে জান্নাতে পৌঁছে দেয়। আরো স্পষ্ট করে বোঝেন, আমি আজকে রাজশাহী থেকে বের হয়েছি আপনাদের এখানে আসার জন্য। তো এই রাস্তায় বের হওয়া থেকে নিয়ে শুরু করে আপনাদের এখানে আসা পর্যন্ত 6 থেকে 7 ঘন্টার রাস্তা। আমি কি করেছি এই জায়গায়, আমার পরিশ্রম কতটুকু? আমি শুধু বাড়ি থেকে বের হয়ে এসে গাড়িতে বসেছি। আমি জানি 6 থেকে 7 ঘন্টা পর গাড়ির ড্রাইভার আমাকে আপনাদের মাঝে পৌঁছে দিবেন। তো পুরো রাস্তায় যে পরিশ্রম করলো, একাধিক পথ, ভুল পথ থেকে ডান দিকে গেলে হয়তো সে এই জায়গায় পৌঁছাতো না, অন্য জায়গায় চলে যেত। ডান দিকে গেল না, বাম দিকে গেল না, কোনো ভুল রাস্তায় গেল না, ঠিক 6 থেকে 7 ঘন্টা পর আপনাদের মাঝে নিয়ে এসে পৌঁছে দিল। এই কাজটা কে করছে? আমাকে ভুল রাস্তা দিয়ে অন্য জেলায় নিয়ে গেল না, অন্য বিভাগে নিয়ে গেল না, এই কাজটা কে করছে? ড্রাইভার করছে। তো কোরআনুল কারীম হচ্ছে ওই রকম একটা কিতাব, আপনি যদি ওই কিতাবটাকে আঁকড়ে ধরে রাখেন, ওই কিতাবকে যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন, তো আপনি কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে থাকার কারণে আপনি আর অন্য কোনো ভ্রান্ত মানহাজ, অন্য কোনো ভ্রান্ত দল, অন্য কোনো ভ্রান্ত ফেরকায় যাওয়ার সুযোগই পাবেন না। কোরআন আপনাকে ধরে জান্নাতে পৌঁছে দিবে। এই কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমি তো দুনিয়াবী জীবনের একটা উদাহরণ দিলাম যে আমার ড্রাইভার কোনো ভুল রাস্তায় যাবে না, আমাকে আপনাদের মাঝে পৌঁছে দিবে। তবে তার ভুল হতেও পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আপনাকে তো কোনো আঁকাবাঁকা রাস্তায় নিয়ে যাবে না, আপনাকে তো ক্লান্ত করবে না, আপনি ক্লান্ত হবেন না, আপনি হয়রানির শিকার হবেন না, আপনাকে কোনো কিছু করা লাগবে না, আপনাকে শুধু সঠিক গন্তব্যে পৌঁছে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছেন, সবচেয়ে শক্তিশালী সিগা ব্যবহার করে বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সবচেয়ে শ্রেষ্ঠ যে দলটা, ফিরকায়ে নাজিয়া, যেটা যার অনুসরণ করলে নিশ্চিন্তে জান্নাত পাওয়া যায়, কোরআনুল কারীম আপনাকে ওই আকওয়াম লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে শ্রেষ্ঠ দলের সাথে, সবচেয়ে শ্রেষ্ঠ দলের মাঝে রাখবেন। এবার হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই জমিনে, এই পৃথিবীর উপরে মহান রব্বুল আলামিনের একটা পরিবার আছে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এবার সাহাবীরা বলছে কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা তারা যে এই জমিনে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য হওয়ার মর্যাদা অর্জন করেছে, তারা কারা?
মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা তাদের অন্তরে কোরআনুল কারীমকে লালন করে, যারা রাসূলের হাদিস দিয়ে কোরআনুল কারীমের একটা আয়াতকে বোঝার চেষ্টা করে, ওরাই হচ্ছে এই জমিনে মাটির উপর চলাফেরা করে, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য বলাটাই যথেষ্ট ছিল। এর চেয়ে কি মর্যাদার কোনো কিছু আছে? এর চেয়ে কি সম্মানের কোনো কিছু আছে যে ওই ব্যক্তিটা মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ওয়া খাসাতুহু, শুধু সে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য নয়, সে মহান রব্বুল আলামিনের কাছে একটা বিশেষ ব্যক্তি, ভিআইপি ব্যক্তি, যার দায়িত্ব কার উপরে? মহান রব্বুল আলামিনের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আপনার পরিবারের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এই গ্রামের, এই পাড়ার, এই দেশের, এই পৃথিবীর মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি শ্রেষ্ঠ ব্যক্তিদের একটা লাইন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাতারে যাদেরকে রাখবেন তারা হচ্ছে যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিখে আর আরেকজনকে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কোরআনুল কারীমের অসংখ্য মর্যাদার কথা বলেছেন। কোরআনুল কারীমের যত শক্তি আছে, যত মর্যাদা আছে, অন্য কোনো কিছুর মাঝে এত শক্তি, এত মর্যাদা নেই। এবার আসেন আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে কোরআনুল কারীমের কিছু সূরার বৈশিষ্ট্যের দিকে যাই, কিছু সূরার ফজিলতের দিকে যাই। মনোযোগ সহকারে শ্রবণ করেন, এই সূরাগুলির উপর আমল করার চেষ্টা করিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটি তেলাওয়াত করতে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি তেলাওয়াত করতে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একটা সূরার প্রতি ভালোবাসা, একটা সূরাকে বারবার তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এসে জিজ্ঞাসা করছেন, আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে কোরআনুল কারীম থেকে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না? এরকম 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম কেউ কি আছে? তখন সাহাবা একরাম বলছে, 10 পারা কোরআন তেলাওয়াত করা নিয়মিত রাত্রে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি এত সহজ কাজ হয়ে গেল? তাই কি সম্ভব 10 পারা কোরআন মাজিদকে আর প্রত্যেক রাত্রে তেলাওয়াত করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করাকে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ নেকি লিখে দিবেন। তো কেউ যদি এই সূরাটি 3 বার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ কোরআন মাজিদ তেলাওয়াতের সমান নেকি লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم, আমির উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি রাসূলের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। এমন ঝড় শুরু হলো যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ঝড় ঝাপটায় মনে হয় আমরা মরে যাবো, এরকম কঠিন ঝড় শুরু হয়ে গেল। ফাজাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস, এই কঠিন সময় থেকে, এই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরা তেলাওয়াত করতে শুরু করলেন।
এবং তার যে সঙ্গী ছিল সফর সঙ্গী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা, উকবা তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে মহান রব্বুল আলামিনের কাছে এই কঠিন ভয়াবহ বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার মতো শক্তিশালী কোনো সূরা নাই। তা আপনি যদি বিপদে পড়ে যান, সেটা যেই বিপদই হোক, কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা নাস আর সূরা ফালাক। আর একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কুরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কুরআনুল কারীম কিয়ামতের দিন মানুষের জন্য শাফাআত করতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা হাদিসে, ইকরাউল কুরআন, তোমরা কুরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন মাজিদ কিয়ামতের দিন শাফাআত করার জন্য আসবে। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা বিশেষ করে উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। উজ্জ্বল শক্তিশালী বিশেষ দুইটি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে। তাদের আকৃতি কেমন হবে? কাআন্নাহুমা গামামাতান, তাদের আকৃতি হবে দুই খণ্ড মেঘের মতো। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কাআন্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সূরা বাকারা আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, হবেই হবে। হয়ে কি করবে? তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা দুনিয়াবি জীবনে, যে সমস্ত মুসলমানেরা মুমিন ব্যক্তিরা দুনিয়াবি জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করত, কিন্তু কিয়ামতের দিনে যখন তার আমলনামা দাড়ি পাল্লায় উঠানো হয়েছে এবং তার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য ছুটে চলে আসবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, ছুটে এসে কি করবে? মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াবি জীবনে আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। হে আল্লাহ, এই ব্যক্তিটি আমাকে দুনিয়াবি জীবনে তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না, তুমি তাকে জান্নাতে দাও। এইভাবে সে কোরআনুল কারীমের এই দুইটি সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া ঝাঁটি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরো স্পষ্ট যদি হতে চান যে কোরআনুল কারীমের শাফাআত কতটা শক্তিশালী, তাহলে ওই যে আমার মেজো ভাই একটু আগে আপনাদেরকে কিয়ামতের দিনের ভয়াবহতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কথা বললেন, যে কোনো নবী শাফাআত করার সাহস করবেন না। প্রথম যে শাফাআত হবে সেই শাফাআত করার কোনো নবী সাহস করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত শাফাআতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রবেশ করবেন। প্রবেশ করে রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়বেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু বলার ক্ষমতা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবকে এমন শক্তি দিয়ে রেখেছেন, এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যে এই কিতাবের কোনো প্রকার অনুমতির প্রয়োজন হবে না। এই কিতাবও শাফাআত করতে আসবে, আর অনেকে শাফাআত করতে আসবে, কিন্তু অন্য সকল শাফাআতের সাথে এই কিতাবের শাফাআতের আকাশ জমিন তফাৎ আছে। কেউ যদি মনে করে যে ওই কিয়ামতের দিনের ভয়াবহ সময়ে আমাকে কেউ সাহায্য করুক, কেউ যদি মনে করে যে ওই কিয়ামতের দিনের ভয়াবহ সময়ে কাউকে আমি সহযোগী হিসেবে পাই, তাহলে সে যেন দুনিয়াবি জীবনে সূরা বাকারা আর আলে ইমরান তেলাওয়াত করে, না পারলেও কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা খুব নিখুঁতভাবে তাসবিহ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের প্রত্যেকটা অক্ষরকে তার মাখরাজ থেকে উচ্চারণ করতে পারে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিন তাদের জায়গা হবে সম্মানিত সবচেয়ে বড় বড় ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আর যেই ব্যক্তি ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, ইয়াতাতা'তাউ ফীহ, ইয়াতাতা'তাউ মানে হচ্ছে সে কোরআনুল কারীমের একটা অক্ষরকে তার মাখরাজ থেকে উচ্চারণ করতে চায়, কিন্তু ওই অক্ষরটাকে ওই সঠিক মাখরাজ থেকে নিয়ে আসতে পারে না। একটা আয়াতকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায় তাসবিহ তারতিলের সাথে, কিন্তু পারে না, তারপরে ওইভাবেই কোরআন তেলাওয়াত করতে থাকে আর কোরআনুল কারীম শুদ্ধ করার চেষ্টা জারি রাখে, ওইভাবেই ভুলভাবেই কোরআন তেলাওয়াত করতে থাকে। ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, সে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে, লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য রয়েছে ডবল নেকি। কিন্তু দুঃখজনক বিষয়, কষ্টের বিষয়, একদল মানুষ বলছে যে শুদ্ধভাবে উচ্চারণ না করলে নাকি কোরআন তেলাওয়াত করা যাবে না। নাউজুবিল্লাহ। আমি তো বলছি এই কোরআন তোমার নয়। এই কথা তো আল্লাহ বলে গেছেন যে কোরআনুল কারীম শুধু মুসলমানদের নয়, তো এই কোরআনুল কারীম আলেম সমাজের জন্য খাস করা তো বহু দূরের কথা। আমরা আলোচনার শুরুতে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে খেতাব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে এই কিতাবটা কার জন্য? ইহুদির জন্য। এই কিতাবটা কার জন্য? নাস্তিকের জন্য। এই কিতাবটা কার জন্য? হিন্দুর জন্য। এই কিতাবটা কার জন্য? বৌদ্ধর জন্য। এই কিতাবটা প্রত্যেকটা মানুষের জন্য, চাহে সে মুসলমান হোক, আরবি হোক, অনারবি হোক, সে নিকৃষ্ট হোক, সে পাপী হোক, তাপী হোক, এই কোরআনুল কারীম সবার জন্য। সবাই এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে। আর আমি আপনি মুসলমান হয়ে ঈমান আনার পরে আমার কাছ থেকে কে কোরআনুল কারীম চিনে নিতে চায়? আমি কোরআন তেলাওয়াত করব না, কে করবে? অবশ্য এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরোধী। যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন তাহলে পরকালে গিয়ে আপনি বিপদে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিন কোরআনুল কারীম হয় তোমার পক্ষে দাঁড়াবে, আপনার পক্ষে সাক্ষী দিবে, নয়তো কিয়ামতের দিন কোরআনুল কারীম আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনুল কারীমের কিয়ামতের দিন একটা কাজ থাকবেই, কোরআনুল কারীম কিয়ামতের দিন উপস্থিত থাকবেই। কোরআনুল, আপনার যত নেকি থাক, যত ভালো আমল থাক, কোরআনুল কারীম যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তো আপনার কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। আপনার যদি পৃথিবী ভরা পাপ কাজ থাকে আর কোরআনুল কারীম যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তো কোনো পাপ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। তো আপনি আমার কাছ থেকে কোরআনুল কারীমকে ছিনিয়ে নিতে চাচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তেলাওয়াত করে উপকারিতা অর্জন করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণিত হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকার নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেক হাদিসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন, কানা ইয়ানফুযু আলা নাফসিহি, তার নিজের শরীরে তিনি এই দুইটি সূরা তেলাওয়াত করে ফু দিতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেক হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পা নড়াতে পারেন না, কথা বলতে পারেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি, তখন আমি আয়েশা নাস ফালাক তেলাওয়াত করছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা আমার হাত দিয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা মাসাহ করে দিচ্ছিলাম, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রাসূলের জন্য রোগ থেকে আরোগ্য চাচ্ছিলাম।
তো কোরআন তেলাওয়াত হচ্ছে মানুষের মারা যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে আমি যখন জীবিত তখন আমার কাছ থেকে তারা কোরআনুল কারীমকে ছিনিয়ে নিয়েছে, আমাকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রেখেছে। দিয়ে আমি যখন মারা গেছি, আমি যখন মৃত লাশ যখন উঠানে ফেলে রাখা হয়েছে, তখন হুজুরেরা এসে তার পাশে বসে থেকে কোরআন খতম করছে। নাউজুবিল্লাহ। অথচ কোনো হাদিস, কোনো আয়াত প্রমাণ করে না যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য কোরআন তেলাওয়াত আছে। কোনো হাদিস, কোনো আয়াত প্রমাণ করে না যে এখন কোরআন তেলাওয়াত তার বিন্দুমাত্র উপকারে আসবে। আমি আপনাকে আলোচনার শুরুতেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের শুরুতে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলেছেন। কেন? শয়তান আপনাকে কোরআনুল কারীমের মাধ্যমে পথভ্রষ্ট করবে। দেখেন, আপনি আপনার সামনে হাজারো দৃষ্টান্ত। কোরআনুল কারীম তেলাওয়াত করা ছিল আপনার জীবিত অবস্থায়, যখন আপনি জীবন্ত, কিন্তু শয়তান জানে যে আপনাকে সে সরাসরি বেদাতে নিয়ে যেতে পারবে না। এটা শয়তান খুব ভালোভাবে জানে। আপনাকে যদি বলা হয়, শয়তান যদি আপনাকে এসে বলে যে তুই তোর নবীকে অপমান কর, আপনি মরে গেলেও অপমান করবেন না। আপনার গলায় যদি চাকু ধরা হয়, আপনাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, আপনি কোনোদিন আপনার নবীকে অপমান করবেন না। এটা শয়তান আপনার চেয়ে ভালোভাবে জানে। এই জন্য শয়তান আপনার ইবাদতকে পরিবর্তন করে দিয়েছে। শয়তান আপনাকে ইবাদতের মাঝেই রেখেছে। শয়তান জানে যে প্রত্যেকটা মুসলমান এই আকীদা পোষণ করে, এই ধারণা রাখে যে কোরআনুল কারীম মহান শক্তির অধিকারী, কোরআনুল কারীম মহান রব্বুল আলামিনের কথা ও বাণী দিয়ে শয়তান আপনার এই অনুভূতিকে বিপথে ব্যবহার করছে। সুন্নাত থেকে বের করে নিয়ে এসে বেদাতের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যখন আপনি মারা গেছেন তখন এসে সবাই কোরআন তেলাওয়াত করছে। কোরআনুল কারীমকে দিয়ে শয়তান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করাবে। শয়তান জানে আপনি সরাসরি মহান রব্বুল আলামিনকে কোনোদিন অপমান করবেন না, মরে গেলেও অপমান করবেন না। কেউ যদি আপনার গলা চেপে ধরে রাখে তবু আপনি আপনার আল্লাহকে অপমান করবেন না। এটা শয়তান জানে। এজন্য শয়তান কোনোদিন আপনাকে বলবেন না যে তুই সরাসরি তোর আল্লাহকে গালি দে, তোর আল্লাহকে অপমান কর। শয়তান কোরআনুল কারীমকে দিয়েও আপনাকে শিরকে নিয়ে গেছে। কিভাবে? কোরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করা হয়েছে। ও রূপান্তরিত করে তাবিজে ঢুকে এবার বলা হচ্ছে এই তাবিজ তুমি পরিধান করে থাকো, এতে আল্লাহর কালাম আছে, এতে শক্তি আছে। এই তাবিজ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে বিরত বাঁচিয়ে রাখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সরাসরি মহান রব্বুল আলামিনকে আপনি অপমান করছেন আপনার অজান্তে। শয়তান জানে আপনি সরাসরি আপনার রবকে অপমান করবেন না। এই জন্য শয়তান কি করেছে? আপনার আবেগকে ব্যবহার করেছে। আপনি সরাসরি আপনার প্রতিপালককে অপমান করছেন না, কিন্তু কোনো একটা মাধ্যম দিয়ে শয়তান আপনার প্রতিপালককে আপনার হাত দিয়েই অপমান করিয়ে নিচ্ছে। তো আপনাকে সতর্ক থাকতে হবে। কোরআনুল কারীমের শক্তি আছে। কোরআনুল কারীম সবচেয়ে বেশি শক্তির অধিকারী, ইহকালীন জীবনেও পরকালীন জীবনেও এ কথাই সত্য। কোরআনুল কারীমকে দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন, এ কথাই সত্য। কোরআনুল কারীমকে দিয়ে আপনি সবচেয়ে শক্তিশালী বর্তমান সময়ের পরাশক্তিদের সাথে যুদ্ধ করতে পারবেন, এ কথাই সত্য। কিন্তু শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করে রেখেছে। আমরা শুরুতেই একটা হাদিস বলেছি যে যেই ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দিবেন, তার নিরাপত্তার ব্যবস্থা করবেন। কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে মহান রব্বুল আলামিনের মেহমানখানা। কিন্তু এই বিশ্বাস আমাদের শোনা পর্যন্তই, আর সাহাবীদের ছিল অন্তরে বিশ্বাস। আমাদের শোনা পর্যন্তই শেষ। আমরা আসলান বিশ্বাস করি না। কোরআনুল কারীমের বাস্তবায়ন আমাদের জীবনে নাই। মসজিদগুলিতে কোরআনুল কারীমের বাস্তবায়ন নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি পেতে চায়? এরকম কোনো ব্যক্তি কি তোমাদের মাঝে আছে? তখন সাহাবায়ে কেরাম খুশি হয়ে বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি 2টি উটনি ফ্রিতে পাওয়া যাবে, আমরা তো সবাই চাই, আমরা তো সবাই ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ুআল্লিমা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি 2টি সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি বা 2টি উটনি যদি ফ্রিতে পেতে চায়, তাহলে সে যেন মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা 2টি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 2টি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি লিখে দিবেন। তো এই হাদিস প্রমাণ করছে যে কোরআনুল কিরাতের একটা উত্তম জায়গা কি? মসজিদ। শুধু সালাত আদায় করা মসজিদের কাজ নয়, মসজিদকে আরো একটা কাজে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা মসজিদে থাকতে হবে। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ ভিত্তিক। আমার রিসার্চে, আমার টুটাফাটা জ্ঞানে 300 শতাব্দী পর্যন্ত, 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের মসজিদের বাহিরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখন যে আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট হয়েছে মসজিদের বাইরে, এগুলো এক সময় ছিল না। আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন হতো মসজিদে, এক একটা পিলারের পাশে বসে এক একটা বিষয়ে দার্স হতো। এক পিলারের পাশে তাফসিরের দার্স হতো, আর এক পিলারের পাশে হাদিসের দার্স হতো, আর এক পিলারের পাশে ফিকহের দার্স হতো, আর এক পিলারের পাশে ইলমু তিব ডাক্তারি বিদ্যার দার্স হতো, আর এক পিলারের পাশে ইঞ্জিনিয়ারিংয়ের দার্স হতো। যাবতীয় শিক্ষা ব্যবস্থা ছিল ইসলামে মসজিদ ভিত্তিক। প্রায় 400 শতাব্দী পর্যন্ত মসজিদের বাহিরে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। তো শিক্ষার জায়গা কোনটা? মুসলমানরা কোথায় গিয়ে শিখবে? মসজিদে গিয়ে শিখবে। অবশ্যই প্রত্যেকটা মসজিদে শিক্ষা ব্যবস্থা থাকতেই হবে। আমি আপনি যে মসজিদ থেকে শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে এসেছি, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বের করে নিয়ে এসেছি। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাদ্রাসা নাই, সম্ভব নয়। জামিয়া সালাফিয়া প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে করা সম্ভব নয়। কিন্তু মসজিদ, কিন্তু যেখানে 10টা বাড়ি আছে সেখানেও মসজিদ আছে। তো মসজিদে যদি শিক্ষা ব্যবস্থা থাকতো, মসজিদে যদি আপনার সন্তানেরা এসে কোরআনুল কারীম শিখে নিত, তো ওই পাড়ার উপরে তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতো। কিন্তু শয়তান তো ওটা হতে দিবে না। এই জন্য শয়তান আপনার শিক্ষা ব্যবস্থাকে মসজিদ থেকে সম্পূর্ণরূপে বের করে নিয়েছে। এমনকি টুটাফাটা যে মক্তবের ব্যবস্থা ছিল সেটাও নাই। আমি আপনাকে বলছি, যেই দিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে, সেই দিনই কি মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে? করেনি। অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করার জন্য তাদেরকে 50 বছর যাবৎ দাওয়াতি কাজ করতে হয়েছে। 50 বছর যাবৎ তারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের দার্স দিয়েছেন। কেন? তাদের কাছে কি টাকা পয়সা ছিল না? যারা রোম পারস্য জয় করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসক, তিনি মক্কায় মদিনায় চাইলে একটা বড় দুর্গের সমপরিমাণ মসজিদ নির্মাণ করতে পারতেন না? পারতেন। কিন্তু তিনি দুর্গের সমপরিমাণ মসজিদ নির্মাণ করেননি, সাজসজ্জা দিয়ে মসজিদ নির্মাণ করেননি। কেননা তিনি জানতেন, তার কাছে ইলমুল ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে এই চাকচিক্য আমাদের বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। শয়তান আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে দিয়েছে। আমি আপনি মসজিদ সৌন্দর্যের পিছনে পড়ে আছি। মসজিদে টাইলসের দরকার হয়, মসজিদে এসির দরকার হয়, কিন্তু মসজিদে শিক্ষার প্রয়োজন হয় না। শুধু রাসূলের সুন্নাত নয়, সাহাবীদের সুন্নাত,
তাবেঈদের সুন্নাত, তাবেঈদের সুন্নাত, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। তো আপনার মসজিদে নাই কেন? শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করে দিয়েছে। আপনি যে মসজিদটা 50 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করলেন, আপনি যদি ওই মসজিদটা টাটি দিয়ে 2 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করতেন, আর বাকি 48 লক্ষ টাকা যদি শিক্ষার পিছনে ব্যয় করতেন, তাহলে ওই মসজিদে 10 বছর এই বাংলাদেশের সবচেয়ে ভালো শিক্ষককে নিয়ে আসতে পারতেন। পারতেন না? পারতেন না? আপনি যদি 48 লক্ষ টাকা খরচ করে আপনার পাড়ার সন্তানদেরকে সবচেয়ে দামি শিক্ষার ব্যবস্থা করেন, তাহলে 10 থেকে 15 বছর পর আপনার এলাকার চেহারা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। একথা সাহাবায়ে কেরামগণ জানতেন, একথা রাসূল জানতেন, একথা তাবেঈরা জানতেন। এই জন্য তারা মসজিদ সৌন্দর্যের পিছনে তাদের সময়কে ব্যয় করেননি। তারা জানতেন শিক্ষা দিয়ে এই জাতিকে পরিবর্তন করতে হবে। তাদের কাছে বিশ্বাস ছিল। তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, মসজিদ নির্মাণ করে বেড়াননি। সব সাহাবী যদি সবচেয়ে বড় মসজিদে নির্মাণ করার জন্য তাদের সময় ব্যয় করতেন, তাহলে ইসলাম আর এই বাংলাদেশে পৌঁছাতো না। তাহলে মুসলমানরা 50 বছর পর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করতে পারতো না। তাহলে মুসলমানদের ওই বিজ্ঞানের ইতিহাস থাকতো না। তো পুনরায় যদি আপনি আপনার মান, সম্মান, গৌরবকে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনার শিক্ষা ব্যবস্থাকে আবার মসজিদে নিয়ে আসেন। এটা মসজিদের সভাপতির দায়িত্ব নয়, এটা মসজিদের সেক্রেটারির দায়িত্ব নয়, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। পাড়ার প্রত্যেক মুসলমানের, প্রত্যেক সন্তানের, প্রত্যেক যুবকের, প্রত্যেক বৃদ্ধের ঈমানি দায়িত্ব। তার ঈমান বলবে এই মসজিদে মক্তব থাকা লাগবে, তার ঈমান বলবে এই মসজিদে শিক্ষা ব্যবস্থা থাকা লাগবে। এরপরেও যদি কেউ বাধা দেয় মসজিদে শিক্ষা ব্যবস্থা চালু করতে, মসজিদ উন্মুক্ত রাখতে, তাহলে তাকে প্রয়োজনে এলাকা থেকে বের করে দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন শত শত আয়াতে বলছেন, রাসূল শত হাদিসে বলছেন যে আল্লাহ তোমার এই গ্রামের ওপর, তোমার এই পাড়ার ওপর রহমত বর্ষণ করার জন্য, নিয়ামত বর্ষণ করার জন্য অপেক্ষায় আছেন। তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআনের শিক্ষা নাও, ইসলাম শিক্ষা অর্জন করো, আর আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষণ হতে থাকবে। রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, এই কিতাবটা দিয়ে একটা কওমকে সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন, শক্তিশালী করবেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার এই কিতাবকে দিয়ে একটা কওমকে নিচে নামিয়ে দিবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। এই কথা রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। আপনার বাড়ি থেকে কোরআনুল কারীমের অভাব? এমন কোন মসজিদ আছে যে মসজিদে কোরআনুল কারীম নাই? তাহলে কেন আপনি অপদস্থ, কেন অপমানিত? কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীম আপনার উপকারে আসে না। কেন? কেননা কোরআনুল কারীম ততক্ষণ পর্যন্ত সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছেন। আমরা আমাদের আলোচনার শেষে চলে আসছি। আমরা আমাদের আলোচনার মাঝে কয়েকটি সূরার ফজিলত বলেছি। শুরুতে আমরা বলেছি কোরআনুল কারীমকে নিয়ে কিছু মৌলিক ধারণা দিয়েছি। তারপরে আমরা শয়তানের ভয়াবহতার কথা উল্লেখ করেছি। সদা সর্বদা শয়তানের ভয়াবহতাকে মাথায় রাখার চেষ্টা করবেন। সদা সর্বদা মাথায় রাখবেন যে একটা শয়তান আছে যে আমাকে বিপথে নিয়ে যাবে। তারপরে আমরা কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। তার মাঝে সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেদায়েতের ক্ষমতা দিয়ে রেখেছেন। দল মাযহাব নয়, বিভিন্ন মানহাজ ফেরকার মাঝে আপনি সত্য খুঁজে বেড়ায়েন না। আপনি কোরআনুল কারীমের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। এই হাদিস, এই কোরআন আপনাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে, আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। কোন হাদিস, কোন আয়াত এই কথা প্রমাণ করে না যে কোন দলের ছায়াতলে অংশগ্রহণ করলে ওই দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোথাও নাই। কোথায় আসলে জান্নাতে যাওয়া যাবে? কোরআন আর হাদিসে আসলে। তারপরে আমরা বলেছি যে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা রেখেছেন। তার মাঝে কোরআনুল কারীমের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, আযমু সূরাতিন ফিল কোরআন হচ্ছে সূরা ফাতিহা।
সূরা ফাতিহার মাঝে রুজিতে বরকত, যে কোনো বিপদ বালা থেকে মুক্তি। সূরা ফাতিহার সাথে বেশ গুরুত্বপূর্ণ দুইটা হাদিস ছিল, বড় বড় হাদিস, যেগুলো আপনাদের সামনে শোনানো হয়নি, আমার অন্য অন্য বক্তব্যগুলিতে আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সবচেয়ে বেশি শক্তি দিয়ে রেখেছেন। যে কোনো সময়, যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে সূরা ফাতিহা তেলাওয়াত করেন এবং সূরা ফাতিহার অর্থকে তাদাব্বুর করার চেষ্টা করেন। তারপরে আমরা বলেছি একটা দুইটি সূরা রয়েছে, যেই দুইটি সূরা তেলাওয়াত করে যে কোনো বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। সেই দুইটি সূরা কি? সূরা নাস আর ফালাক। আর একটা সূরার নাম বলেছি যেই সূরা তেলাওয়াত করে 10 পারা কোরআন অথবা 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস ছুটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে। তো তার জান্নাত আর তার মাঝে প্রতিবন্ধকতা হচ্ছে তার মৃত্যু। জরুরি ভিত্তিতে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন 5 ওয়াক্ত সালাতের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।